গত সপ্তাহের সাথে সামঞ্জস্য রেখে স্থিতিশীল রয়েছে চালের বাজার। ভোজ্য তেল সহ অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। বেশিরভাগ সবজির দাম প্রকারভেদে 40 থেকে 60 টাকা। ইফতেখার রেজার রিপোর্ট। সপ্তাহান্তে চালের বাজার কিছুটা স্থিতিশীল। কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 28-60 টাকা, সরু চাল 70 থেকে 75 আর নাজির চাল 78 থেকে 80 টাকা। সপ্তাহ দুয়েকের মধ্যে বাজারে নতুন চালের দাম কমতে পারে বলে জানিয়েছেন চালের খুচরা ও পাইকারি বিক্রেতারা। মানুষের প্রত্যাশা তো সীমা নাই। আপনি যদি 50 টাকা কেজি হলো মানুষের প্রত্যাশা থাকবে 40-এ কেন আসে না? চালের দাম তো আল্লাহর মতো আগামী সপ্তাহে আরো কমার সম্ভাবনা আছে, কারণ হলো এখন যে দাম আসছে আর একটু চাইলে আর একটু ভালো আসবে, আর একটু দামও কমবে। বাজারে 2 কেজি আটার প্যাকেট 120 টাকা, লাল চিনি 140, মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 160 টাকায়। এছাড়া আলু 25 ও পেঁয়াজ 60 টাকা প্রতি কেজি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 60 টাকা। আজকে একটু দেখতেছি মনে হচ্ছে একটু ওভারঅল সবজিগুলোর দাম একটু বাড়তি থাকছে। প্রতি ডজনে 5 থেকে 10 টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম 20 টাকা কমে 160 ও সোনালী 250 টাকা প্রতি কেজি। এছাড়া গরুর মাংস প্রতি কেজি 750 আর খাসি 1100 থেকে 1200 টাকা। ক্রেতারা বলছেন বাজারের এমন পরিস্থিতিতে আয় ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের ডে টু ডে যে জিনিসগুলো লাগে সেগুলোর দামই আসলে বাড়তেছে। একটু গরম পড়ছিল, ডিমের উৎপাদন কম ছিল, এগুলো থেকে একটু দামটা বাড়ছে। গত সপ্তাহ সোনালী ছিল 270 টাকা, এই সপ্তাহ 250 টাকা, কেজিতে 20 টাকা কম। ব্রয়লার 280 ছিল, 180, সেটা 160 ব্রয়লার। দেশি ছিল 650, এখন 630। এছাড়া বাজারে ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি কেজি। মধ্যম আকারের রুই 360, মৃগেল 270, চিংড়ি 600 থেকে 800 টাকা প্রতি কেজি। আগের থেকে কম আছে। গত বাজারে আমি 380 টাকা করে নিয়েছিলাম, এখন 60 টাকা। চিংড়ি মাছটা যদি 600 টাকা কেজি থাকতো তাহলে ঠিক ছিল। দেশের ভোগ্যপণ্যের বাজার সবসময় স্থিতিশীল থাকবে এমন প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।